তো হে গাইস, আমি ইন্ট্রোটা এখন দিচ্ছি কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আমি দেখছি যে আমাদের মানে যে জায়গা জায়গাটা আছে, ঠিক আছে, ওখানটায় পুরো মানে জল একদম চকচক করছে। মানে 3 দিন ধরে প্রায় বৃষ্টি পড়ছে এক লাগাতার। তো তার জন্য মানে জল জল হয়ে গেছে জমিতে, ধানের জমিতে তাকালে শুধু চকচক করছে, ধান তো ডুবে গেছে। তো এই নিয়ে ভিডিওটা আমি আজকে করছি, তোমাদের সামনে তুলে ধরছি। আর আমরা যেখানে কাজ করি, যে আমাদের সাইটটা কোম্পানিটা, ওখানেও পুরো জলে ভর্তি হয়ে গেছে, তার জন্য আমরা কাজ করতে পারছি না, বন্ধ আছে, ঠিক আছে। তো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, আজকে কি করেছি না করেছি তোমাদেরকে সব ব্লগটা না দেখলে বুঝতে পারবে না। তো ব্লগটা কেউ স্কিপ করবে না, পুরো ব্লগটা দেখো, ঠিক আছে। আমি অমূল্য আর তোমরা দেখছো পূর্ণিমা অমূল্য ব্লগ আর ইউটিউব চ্যানেল। তো পূর্ণিমা অমূল্য ব্লগ ইউটিউব চ্যানেলের ফ্যামিলি মেম্বারকে সবাইকে বলছি, প্লিজ ব্লগটা তোমরা সবাই দেখো আর খুব মজা করো। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করি। তো চলো ভাড্ডা বেশি বকে, আজকে ব্লগটা স্টার্ট করি। আর কিছু সিনেমেটিক ফটো আছে, তো চলো দেখতে। তো হচ্ছে রুমের সামনে কত কাদা, প্রচন্ড কাদা হয়ে গেছে, মানে জুতো পরে বেড়াই যাবে না, খালি হয়ে যাচ্ছে। আর পুরো ধান ডুবে গেছে। আর একদিন বৃষ্টি হলে গায়ে সামনে রুমেও বৃষ্টি চলে আসবে। আর দেখো এখানে রুমের মধ্যে বৃষ্টি ঢুকে গেছে প্রায়। আমার বন্ধু আসছে আর আমি হাতে ব্রাশ করছি আর তোমাদেরকে ভিডিও দিচ্ছি, ঠিক আছে। দেখো সেই শেয়ার লেভেলের লাগছে গাইস। তো আমি এখানে দেখি যাওয়ার চেষ্টা করবো, তোমাদেরকে দেখাবো। দেখো পুরো ধান টান ডুবে গেছে, টাওয়ার গুলো। আর একদিন বৃষ্টি হলে সব ডুবে যাবে। তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি অমূল্য, তোমরা হচ্ছে অমূল্য রায় পূর্ণিমা ব্লগ ইউটিউব চ্যানেল। তো আমি আর আমার বন্ধু এখন রুম থেকে বেরিয়ে পড়েছি আর হাতে আমার ব্রাশ, ঠিক আছে। তো সকালে আমরা যাচ্ছি কারণ আমাদের এখানে কয়দিন ধরে 4-5 দিন ধরে প্রচুর বৃষ্টি পড়ছে। তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখো বৃষ্টি পড়ে মানে গোটায় বন্যা লেগে গেছে আমার দিকে, ঠিক আছে। ওই সাইডটা তো বন্যা লেগে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো তোমাদেরকে আমি দেখাবো। তো আমরা এখন মাঠের মধ্যে যাচ্ছি বাথরুম করতে, বাথরুম করে এসে তোমাদেরকে আমি নিয়ে যাবো ওইদিকে। আর আমাদের সাইডটার পরিস্থিতি কেমন হয়েছে, আমরা কাজ করতে পারছি না কারণ আমাদের সাইডে প্রচুর বৃষ্টি জমে গেছে। আমাদেরকে দেখাচ্ছি এখানে, ওই যে আমাদের সাইড কোম্পানি কাজ করি আমরা এখানে, ওইদিকে দেখতে পাচ্ছ পুরো বৃষ্টি ভিড়ে। আর মেঘের ওয়েদারটা দেখো ভাই একবার, মেঘের ওয়েদার দেখতে পাচ্ছ তোমরা, মানে প্রচুর মেঘ লেগেছে। আমার বন্ধু ফোন করছে কাকে, আর বন্ধুকে। আর দেখো সাইড কি হারে জল সাইডের মধ্যে দেখতে পাচ্ছ তোমরা। তো এই জলগুলো না যতদিন শুকাবে ততদিন মানে আমাদের কাজ হবে না। দেখো এই মাথা থেকে একদম আমাদের সাইড আর প্রচুর বৃষ্টি ভরে গেছে, সে লাগছে একদম মেঘের ওয়েদারটা। আজকেও আসবে বৃষ্টি, তাই আমরা সকাল সকাল মাঠে আসছি বাথরুম করার জন্য। বাথরুম করে করে ব্রাশ টাশ করে যাবো। কিন্তু দেখো আমার বন্ধু কি বলছে, যা আমার আগে দেখো। তো দেখতে পাচ্ছ এখান থেকে আমাদের সাইডটা দেখো, যতদিন ধরে না এই জল শুকাবে ততদিন আমাদের কাজ হবে না। আর এই কি দেখছি গাইস, মানে 2-3টা গাড়ি পাল্টি হয়ে গেছে। দেখো দেখো 3টা গাড়ি পাল্টি হয়ে গেছে, এখানে একটা আর এই সাইডে একটা, ওইদিকে একটা, দেখতে পাচ্ছ গাইস 3টা গাড়ি পাল্টি হয়ে গেছে। তো হে গাইস, তোমাদেরকে অনেকদিন পর ব্লগ দেওয়ার জন্য সরি, ঠিক আছে। কারণ বললাম আমাদের গায়ে প্রচুর বৃষ্টি পড়ছে, তাই তোমাদেরকে ব্লগ দিতে পারছি না, বাইরে থেকে বেরোতে পারছি না। তো আজকে একটু মেঘটা ওয়েদারটা থামেছে দেখতে পাচ্ছ, তাই তোমাদেরকে আমি ব্লগ দিচ্ছি এখন। তো আমাদের কোম্পানিতে কতগুলো গাড়ি আছে তোমাদেরকে আজকে দেখাবো। তো গাড়িগুলো সব রাস্তার উপরে আছে, দেখতে পাচ্ছ এখানে, আর নিচে জল আর রাস্তায় এটা আর পাথর আছে এখানে। তো চলো তোমাদেরকে আমি গাড়িগুলো একটা করে এখন দেখাবো, ঠিক আছে। তো চলো দেখার জন্য রেডি হয়ে যাও আমাদের কোম্পানির কতগুলো গাড়ি, 1 2
মিস্ত্রি। তো দেখো এখানে একটা গাড়ি পাল্টি হয়ে আছে, এই দেখতে পাচ্ছ, মানে পাল্টি হয়নি, ঠিক আছে, গাড়িটাকে মানে হালিয়ে রেখেছে। আর ওইদিকে আরো আছে, তো দেখাচ্ছি তোমাদেরকে একটা একটা করে সব। আর তোমাদেরকে আর একবার দেখাচ্ছি পরিস্থিতিটা, দেখতে পাচ্ছ আমাদের সাইডের পরিস্থিতি কতটা খারাপ হয়ে গেছে। দেখো যে গাড়িটা, এটা হচ্ছে 2 নম্বর গাড়ি, দেখো 2 নম্বর গাড়ি। আর এদিকে আছে আরো, টোটাল আমাদের কোম্পানিতে না করেও 10-12টা গাড়ি আছে, ঠিক আছে। এটা হচ্ছে ক্যান মানে জিসিবি। আর বন্ধু আসছে এদিকে হেঁটে হেঁটে। আর এইদিকেও দেখতে পাচ্ছ আমাদের সমুদ্র লেগে গেছে, এদিকেও সব গাড়ি মানে হালিয়ে রেখেছে, মানে জল টল যেন না ঢুকে যায় গাড়ির মধ্যে, তার জন্য সব গাড়ি মানে শুয়ে রাখা হয়েছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমাদের বোরিং খোঁড়া গাড়ি, এটা দিয়ে আমাদের মানে বোরিং খোঁড়া। আর এটা হচ্ছে নাম হচ্ছে ক্যাসিং, গর্ত খোঁড়া হয়, তারপরে এই ক্যাসিংটা ঢোকানো হয়, তারপরে এখানে গিটি দেখতে পাচ্ছ, গিটি দেওয়া হয়, তারপরে হাম্বারিং করা। যে এই গাড়িটা পড়ে আছে, এই গাড়ি দিয়ে হাম্বারিং করা হয়। তো দেখো মানে এই গাড়িগুলো 3টা আছে আমাদের বোরিং খোঁড়া গাড়িগুলো, দেখতে পাচ্ছ কেমন নাম টাম, ঠিক আছে, এই দেখতে পাচ্ছ। আর এখানে একটা ভাঙা চেয়ার আছে সাই বস্তায়, ওইদিকেও গাড়ি আছে অনেক। আর আমার বন্ধু দেখে বেড়াচ্ছে মানে আমাদের কাজের সামানগুলো কোথায় আছে। আর উপরে গাইস প্লেন যাচ্ছে, কিন্তু মেঘলা আকাশ তো তাই প্লেনটা দেখা যাচ্ছে না, ঠিক আছে। গাইস ভবিষ্যতে যদি আমার টাকা হয়, এরকম গাড়ি কেনার একটা আমার স্বপ্ন আছে, এরকম গাড়ি কিনবো। কারণ এই গাড়ির যে ড্রাইভার আছে মাসে না করেও 40,000 টাকা পায়, ঠিক আছে। তো ভবিষ্যতে ভাবছি আমিও যদি মানে হতে পারি, তাহলে এরকম গাড়ি একটা কিনবো। দেখতে পাচ্ছ গাড়িটা বন্দুকের মতন, এই দিয়ে কেসিং খোঁড়া হয়, ঠিক আছে। আর মানে এদিকেও লাগানো আছে, আমার বন্ধু এদিকে গেল, ঠিক আছে। তো যদি হয় ভবিষ্যতে আমার কপালে যদি লেখা থাকে, তাহলে আমিও গাইস, তোমরা যদি আশীর্বাদ করো বা মানে আমাকে একটু সাপোর্ট করো, তাহলে ভবিষ্যতে আমি একটা গাড়ি কিনতে পারবো। তোমরা যদি না সাপোর্ট করো তাহলে মানে আর কি বলবো, কিনতে পারবো না। তো প্লিজ একটু সাপোর্ট করো সবাই আমাকে, ঠিক আছে গাইস। যতদিন না মানে জলগুলো শুকাবে ততদিন ধরে আমরা কাজ করতে পারবো না। তো খুব মানে চিন্তায় আছি কবে জলটা শুকাবে, তারপরে কাজ করতে হবে। কারণ তোমরা বুঝতে পারছো বসে থাকলে লস, কারণ খাওয়ার টাকা কাটে, পয়সা তো পাবোই না। তো দেখি কবে জলটা শুকাচ্ছে, তারপরে আমরা কাজ স্টার্ট করবো, ঠিক আছে। যতদিন না জল শুকাবে কিন্তু আমরা কাজ স্টার্ট করতে পারবো না। দেখতে পাচ্ছ প্রচন্ড জল হয়েছে, আর আজকেও জল আসবে, মেঘলা মেঘলা টাইপটা হয়ে আছে। তো প্রচুর জোরে আজকেও বৃষ্টি আসবে, ঠিক আছে। তো কি আর বলার, যা কপালে থাকবে আর কি তা হবে। তো দেখতে পাচ্ছ কত বৃষ্টি, দেখো। আর আমার বন্ধুটা ডাকছে ওই দিক থেকে। আমি এখন কাদার মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি, দেখতে পাচ্ছ খালি পায়ে যাচ্ছি আমি ওই জায়গাটায়, মানে ওই জায়গাটা এখন বাথরুম করবো, মানে তো পাহাড়ের উপর, আর আকাশটা সেরা লাগছে। তো চলো ওই জায়গাটাতে বাথরুম করবো আমি উঁচা পাহাড়ের মধ্যে, তো পরে দেখাচ্ছে। তো হে গাইস ফাইনালি আমি পাহাড়ের উপরে উঠে গেছি, ঠিক আছে। আর প্রচন্ড হাওয়া করছে আমাদের এখানে, জানি না সাউন্ড কোয়ালিটি কেমন দিচ্ছে, তো একটু তোমরা ম্যানেজ করে নিও, কারণ ঠিক আছে। তো ভিডিওটা মল দিয়ে শুট হচ্ছে, তো মাইক নেই, কেমন আওয়াজ কোয়ালিটি দিচ্ছে আমি জানি না, প্রচন্ড হাওয়া করছে দেখতে পাচ্ছ। আর আমাদের ওয়েদারটা কেমন আছে একবার দেখে নাও আকাশের। আর তোমাদেরকে এখন আমি কিছু সিনেমেটিক শটে দেখাবো, মানে আমাদের লোকেশনটা কেমন। তো চলো দেখতে থাকো সিনেমেটিক শটটা, আর একটু আনন্দ নিতে থাকো। গাছ দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে, আমার বন্ধু কোথায় লুকিয়ে আছে দেখো। আর আমি এত কষ্ট করে তোমাদের জন্য আজকে ভিজে ভিজে ব্লগটা করছি গাইস, ভিজে ভিজে ব্লগ করছি আজকে। দেখো আমার বন্ধু কোথায় লুকিয়ে আছে, গাড়ির মধ্যে লুকিয়ে আছে, আর আমি ভিজে ভিজে তোমাদেরকে আজকে ব্লগ দিচ্ছি। আর আমার অ্যান্ড্রয়েড ফোন, আইফোন না, তাও মোবাইলটা ভিজাচ্ছি শুধু তোমাদের কষ্ট করে। আমার মোবাইল যদি খারাপ হয়ে যায় গাইস তোমার দিতে হবে কিন্তু। আর আমার বন্ধু দেখো
কোথায় লুকিয়ে আছে দেখো গাইস, ওই একটু ঢুকিয়ে চুপ করে বসে আছে দেখো আমার বন্ধু। আর বৃষ্টি পড়ছে দেখো, দেখতে পাচ্ছ তোমরা, বৃষ্টি পড়ছে দেখো, প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে। রুমে চ, জোরে জোরে চলে আসবে নাহলে। তো দেখতে পাচ্ছ উপরে দেখো একবার, প্রচুর জোরে বৃষ্টি পড়ছে গাইস। আর তোমাদের জন্য আমার মোবাইলটা ভিজাচ্ছে, কিন্তু প্লিজ এত কষ্ট করছি, তোমার সাপোর্ট কেউ করছো না, সাপোর্ট করো গাইস, সাপোর্ট করো গাইস, না করলে আমি এগোতে পারবো না, তোমরা না সাপোর্ট করলে। বৃষ্টিতে ভিজে ভিজে আজকে তোমাদের জন্য ভিডিওটা করছি, আর মোবাইলটা যদি খারাপ হয়ে যায় আর ভিডিও করতে পারবো না। তো প্লিজ সাপোর্ট করো। বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ মাথার উপরে, তো গাড়িটা দেখো একবার, তাহলে বুঝতে পারবা বৃষ্টি পড়ছে কিনা দেখো। তো প্লিজ সাপোর্ট করো গাইস। তো আমরা এখন রুমে যাচ্ছি, আমার বন্ধু গামছা নিয়ে আসছে, আমি মাথায় কিছু নিয়ে নিয়ে দেখতে পাচ্ছ, আর কাদা কাদা দেখো। তো তাড়াতাড়ি আমরা যাওয়ার চেষ্টা করবো দূরে দূরে, কারণ নাহলে ভিজে যাবো আরো। চলে চলে, কারণ এখন দূরাবো গাইস, দূরাবো, বৃষ্টি আসছে, দূরা। ঠিক আছে আমরা দূরে দূরে যাচ্ছি, চলো গাইস, পরে দেখা হচ্ছে। বৃষ্টি পড়ছে এখন গাইস, রুমে যাই। এখন রুমে যাচ্ছি, বৃষ্টিটা থামলো তাই দূরানোটা কমিয়ে দিয়েছে। আর আমার বন্ধু যাচ্ছে, মেয়ের মতো লাগছে পুরো, দেখো গাইস, এরকম মেয়েগুলো মাথায় উন্না নিয়ে থাকে না, সেরকম গামছা নিয়ে আছে মাথায় দেখো। আর এমন জল লেগে গেছে দেখতে হচ্ছে, এখানেও দেখালাম। আর আমি যাচ্ছি কারণ ভিজে গেছি, আমার মাথা টাটা, আমার গামছা নিয়ে আসেনি, চুল টুল পুরো ভিজে গেছে আমার। জানি না জ্বর চলে আসবে কিনা, জ্বর যদি আসে তাহলে ব্লগটা দিতে পারবো না, কারণ প্রচন্ড বৃষ্টি পড়ছে। আর ওই দিকটাতে পুরো নদী হয়ে গেছে গাইস, তো বৃষ্টি পড়ছে হালকা করে এখনো, তো তাই যেতে পারছি না। জলটা থামলে তোমাদেরকে নিয়ে যাবো, ঠিক আছে? তো চলো রুমে যাই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। ওই গাছটা এখন যাচ্ছি আমরা, তো আমরা চলে আসলাম গাছটার এখানে। তো আমরা আর একটু যাবো, যত দূরে যেতে পারি তত দূরে যাবো, একটু কাছাকাছি যেতে হবে। এই তো দেখতে পাচ্ছেন গাছটাকে। ঠ্যাং অব্দি পানি গিয়া পার হচ্ছে এখন, পারো চলে, আমি একটু ভালো করে পারোই, কেমন পানি আ গয়া দেখো, চলো। তো হে গাইস, ফাইনালি আমরা সমুদ্রতে চলে এসেছি, কারণ দেখতে পাচ্ছ, একবার দেখা ক্যামেরাম্যান, চারদিকটা ঘুরে দেখা। তো প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এখানে 2-3 দিন ধরে, তোমাদেরকে বললাম তো, দেখাতে নিয়ে আসলাম তোমাদেরকে। আর পুরো ধান ডুবে গেছে দেখতে পাচ্ছ আমার পায়ের নিচে, পুরো ধান ডুবে গেছে গাইস, ঠিক আছে? আর বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি, আর মানে সে লাগছে এখানে ভিডিও করতে, মানে সে লাগবে আজকে। তো জল আসছে, বৃষ্টি আসছে, ঠিক আছে, তাড়াতাড়ি আমাদেরকে রুমে যেতে হবে, ঠিক আছে? তো ওইটাই দেখাতে নিয়ে আসলাম তোমাদেরকে, দেখো আর একবার ভালো করে দেখে নাও। তো আমরা ভিডিও কিছু শুট করবো, তারপর রুমে যাব। তো আজকে এইটুকুই দেখানোর কিছু ছিল তোমাদেরকে, মানে বৃষ্টি পড়ে কেমন জল জমে গেছে আমাদের এখানে। আর আর আজকে যদি প্রতিদিন জল পড়ে গাইস, তো আমাদের রুমে মানে প্রচুর জল চলে আসবে, আমরা থাকতে পারবো না, ঠিক আছে? তো আর সিনেমেটিক শট কিছু ভিডিও করব, তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখতে পাবা। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। তো হে গাইস, এখন আমরা রুমে যাচ্ছি, আর মেঘের ওয়েদারটা পিছনে দেখতে পাচ্ছ, পিছনে সামনে দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো আজকে একটু অন্য লেভেলের ভিডিওটা করছি, ঠিক আছে? আর দেখালাম আমাদের কত জল দেখতে পাচ্ছ, পুরো বন্যা লেগে গেছে গাইস, ঠিক আছে? তো আমরা এখন রুমে যাচ্ছি, আর ওই যে আমাদের রুম দেখতে পাচ্ছ এখানে, সামনে ক্যামেরা দিয়ে পিছনে ক্যামেরা দিয়ে মানে ভিডিওটা শুট হচ্ছে, জানি না কেমন হচ্ছে বা দেখাতে পাচ্ছি কেমন। তো চলো আমরা এখন রুমে যাচ্ছি, আর আমার বন্ধুকে দেখতে পাচ্ছ এখানে, আর রাস্তা দেখতে পাচ্ছ আমাদের। তো চলো, প্রচন্ড জল জমে গেছে আর বৃষ্টি হচ্ছে এখনো, ঠিক আছে?
তো দাঁড়াও রাস্তা আমরা পার করি, তবে দেখাচ্ছি তোমাদেরকে। যে দেখছো কত জল নিচে, আর মেঘের ওয়েদারটা দেখো গাইস, সেরা লেভেলের। মন তো একদম গার্ডেন গার্ডেন হয়ে গেল। কিন্তু মানে কি বলবো, এখানে কোমর অব্দি জল চলে এসছে, কিন্তু এখনো মানে কি বলবো, এখনো পড়ে যেতাম গাইস। খালের মধ্যে, গর্তের মধ্যে ঢুকে গেছিলাম আমি। মানে কি বলতে চাইছিলাম ভুলে গেলাম। মানে গলা অব্দি জল আসেনি, মানে কোমর অব্দি জল চলে এসছে। ठीक है, मेरा लुंगी खोल गया কিন্তু मेरा पैंट नहीं खोला, मेरा बंधु का भी पैंट नहीं खोला। तो এখন আমরা রুমে যাচ্ছি, প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে, पैंट को बांधे रखा है কোমর में। তো মানে কি বলবো, এমন রাস্তাঘাট পার হতে খুব ডিস্টার্ব হচ্ছে। তো পার হয়ে আমরা কথা বলছি তোমাদের সাথে। তো চলো আগে রাস্তাটা পার হয়ে যায় গাইস, নাহলে পড়ে গেলে মোবাইল জলে ডুবে যাবে, আমরা জলে ডুবে যাবো গাইস। চলো। তো এই গাছ দেখতে হচ্ছে আমার চুলটা পুরো মানে খারাপ হয়ে গেছে, পাগলার মতন হয়ে গেছে চুলটা। সামনে পিছনে ক্যামেরা দেখতে হচ্ছে, পিছনের ওয়েদারটা দেখো একবার। এই যে ওয়েদার নাকি দেখা এখানে আছে পোশাক দেখবো, এই যে পোথা খিচুড়ি। তো আর দেখতে হচ্ছে, আর আমার বন্ধু ওই যে, আর আমাদের মানে দু বন্ধুকে কেমন লাগছে গাইস দেখো, কমেন্ট করে সবাই বলবে। আমি অনেক কালো, কোনো পছন্দ করছে না। আমার বন্ধু নেপালি দেখতে হচ্ছে, আমার বন্ধু কেলি করছে, দেখো আমি কতটা কালো দেখো, দেখো কেলি করবো, আরো মেয়ে পাগল হয়ে যাবে গাইস। আর সামনে পিছনে ব্যাক ক্যামেরা দেখতে পাচ্ছ তোমরা, আর আমাদের রুমটা দেখতে পাচ্ছ। আর এখানে গেছিলাম, মানে ওই জায়গাটাতে গেছিলাম, কত দূরে দেখতে পাচ্ছ আমাদের এখান থেকে, অনেক দূরে। তো তোমাদের ভিডিওর জন্য, শুধু তোমাদের জন্য কষ্ট করে ভিজে ভিজে গেলাম। তো তোমরা কেউ সাপোর্ট করছো না, প্লিজ একটু সাপোর্ট করে দেবো, ঠিক আছে? আমার বন্ধু হেঁটে হেঁটে সামনে যাচ্ছে, আমিও যাচ্ছি, আর পিছনে পুরো কাদা কাদা হয়ে গেছে। চলো স্নান করবো আমরা এখন, রুমে যাই। চুল টুল পুরো খারাপ হয়ে গেছে, স্নান করবো আমি এখন। আমার মামা এখানে ঠ্যাং দিচ্ছে, আর এইগুলো হচ্ছে টিনের রুম, আর একদিন জল পড়লে রুমে জল ঢুকে যাবে। চলো। হে গাইস, দেখতে পাচ্ছ আমরা মার্কেট থেকে এখন রুমে যাচ্ছি। আমার মামা এখানে, আমি, আর আমার কাছে কি আছে দেখতে পাচ্ছ, বাজারের টপলা, আদা রসুন পেঁয়াজ সব আছে। আর আমার ইউটিউব থেকে জামা দিয়েছে আমাকে, দেখতে পাচ্ছ গাইস, আমার ইউটিউবের জামা দেখতে পাচ্ছ। আর আজকের আকাশের ওয়েদারটা দেখো গাইস, খুব মানে সেই সুন্দর লোকেশন হয়ে আছে। আর চারদিকে শুধু তাকালে বৃষ্টি আর বৃষ্টি দেখতে পাবো, মানে সমুদ্রতে আমরা চলে এসেছি গাইস। আর এটা হচ্ছে সমুদ্র রাস্তা, দেখতে হচ্ছে রাস্তাটা। আর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, রাস্তার মধ্যে জল ওঠেনি, কিন্তু আজকে সারা রাত বৃষ্টি পড়লে রাস্তার মধ্যে জল চলে আসবে। রাস্তার সাইডে সাইডে, দুই সাইডে দেখতে পাচ্ছ পুরো মানে ভেসে গেছে, এই দিকটা বেশি ভেসে গেছে, বন্যা লেগে গেছে। আর বৃষ্টি পড়লে আমাদের রুমটাও ভেসে যেতে পারে, আজকে বলা যায় না। তো এখন যাচ্ছি, আমার মামা মাংস নিয়ে যাচ্ছে আর জামা, আমার কাছেও বাজার আছে অনেকগুলা। আর পিছনে আসছে দুটা হোলা হেঁটে হেঁটে। তো চলো, ব্লগটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার চ্যানেলের নাম হচ্ছে পূর্ণিমা অমূল্য ব্লগ।